হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির এমএ পলিটিক্যাল সায়েন্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি টু পেপার ইউনিট 1 থেকে 100% কমনযোগ্য সাজেশান উইথ অ্যান্সার, অর্থাৎ কেবলমাত্র সাজেশান নয়, সাজেশানের সঙ্গে সঙ্গে অ্যান্সার নিয়েও আলোচনা করব। এবং তোমরা জানো তোমাদের এটা যে ওয়াইল স্যার ক্লাস নেয়, অর্থাৎ তোমাদের টিচারের নাম এখানে লিখে রাখা হয়েছে, তোমাদের সিইউতে যে ক্লাস করাচ্ছেন ওনার নাম কিন্তু এখানে লিখে রাখা হয়েছে এই সাজেশনটার মধ্যে। দেখো, এখানে আমি তোমাদের টোটাল 6টা প্রশ্ন রেখেছি। তোমরা জানো এই প্রশ্নগুলো দেখলে তোমরা চিনতে পারবে যে তোমরা যারা ক্লাস করছো এই প্রশ্নগুলোই তোমাদের করানো হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে এনলাইটমেন্টের সমালোচনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নিটসের থিওরি অফ উইল টু পাওয়ার। তিন নম্বর প্রশ্ন হচ্ছে নিটসের ক্রিস্টানিটির সমালোচনা। 4 নম্বর প্রশ্ন নোয়াম চমস্কি এবং মিশেল ফুকোর বিতর্ক। এবং তারপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ো পাওয়ার এবং বায়ো পলিটিক্সের ধারণা। 6 নম্বর প্রশ্ন হচ্ছে পোস্ট মডার্নিটি অফ ডেভিড হার্ভের ধারণা। এই 6টা প্রশ্ন এখানে রাখা হয়েছে এবং 2 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর, 6 নম্বর, এই 4টে প্রশ্ন এখানে মোস্ট ইম্পর্টেন্ট বলে বলা হচ্ছে। তার মধ্যেও এই নোয়াম চমস্কি এবং মিশেল ফুকোর যে বিতর্ক, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই স্যার যা পড়িয়েছে যেটা বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু এই নোয়াম চমস্কি এবং মিশেল ফুকোর বিতর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়াল স্যারের ক্লাসে। এবারে অ্যান্সার তোমরা কি করে লিখবে? যেমন দেখো, এনলাইটমেন্টের সমালোচনা, অর্থাৎ ইন্টিগ্রেটিং এনলাইটমেন্ট, অর্থাৎ এখানে এনলাইটমেন্ট বা আলোকপ্রাপ্তির যুগ সপ্তদশ শতাব্দীর ইউরোপে যুক্তি, বিজ্ঞান এবং ব্যক্তি স্বাধীনতার যে প্রতিশ্রুতি নিয়ে এসেছিল সমকালীন রাষ্ট্রবিজ্ঞানে, তাকেই এখন কঠোর প্রশ্নের মুখে দাঁড় করানো হয়েছে, যাকে সিলেবাসের ভাষায় কি বলা হচ্ছে? ইন্টিগ্রেটিং এনলাইটমেন্ট বা আলোকপ্রাপ্তির পুনর্মূল্যায়ন। আর এই সমালোচনার মূল ভিত্তি হলো এনলাইটমেন্টের কথিত সর্বজনীন সত্য এবং প্রগতির ধারণা আসলে নিরপেক্ষ নয়, বরং এটি ক্ষমতার আধিপত্য বিস্তারের একটি হাতিয়ার মাত্র। এবার সমালোচনাগুলো করা হচ্ছে, যেমন উত্তর আধুনিকতাবাদী তাত্ত্বিকরা, বিশেষ করে ফ্রেডরিক নিৎসে এবং মিশেল ফুকো, এনলাইটমেন্টের যুক্তিবাদকে তীব্র আক্রমণ করেছেন। নিৎসের মতে ইউরোপীয় আধুনিকতা এবং খ্রিস্টানধর্মী নৈতিকতা মানুষকে মানসিকভাবে দুর্বল ও দাস করে দিয়েছে। তিনি মনে করতেন তথাকথিত নৈতিকতার চেয়ে মানুষের ক্ষমতার ইচ্ছা এবং সৃজনশীলতা হলো আসল চালিকা শক্তি। পরবর্তীকালে মিশেল ফুকো এই সমালোচনাকে আরও শানিত করে দেখান যে জ্ঞান এবং ক্ষমতা অবিচ্ছেদ্য। ফুকোর মতে এনলাইটমেন্ট নামে যে বৈজ্ঞানিক শ্রেণীকরণ এবং বিভাজন প্রক্রিয়া তৈরি হয়েছে তা আসলে মানুষকে নিয়ন্ত্রণ করার কৌশল। হাসপাতাল, স্কুল, সংশোধনাগারের মতো আধুনিক প্রতিষ্ঠানগুলি যুক্তির দোহাই দিয়ে মানুষকে সাবজেক্ট থেকে অবজেক্ট বা বস্তুতে পরিণত করে এবং সমাজের ওপর রাষ্ট্রের আধিপত্য বজায় রাখে। এই লেভেলের অ্যান্সার তোমাদের করতে হবে, ঠিক আছে? এটা আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা অ্যান্সারটা দেখো, আমি পরের প্রশ্নের অ্যান্সারটা তোমাদের আমি দেখাচ্ছি। এবারে নিটসের থিওরি অফ উইল পাওয়ার, এটা দেখো, এই অ্যান্সারটা দেখো। পাশ্চাত্য রাষ্ট্রদর্শনের ইতিহাসে ফ্রেডরিক নিটসে এক অবিস্মরণীয় নাম, যিনি ঊনবিংশ শতাব্দীর গতানুগতিক চিন্তাধারাকে আমূল বদলে দিয়েছে। ইউরোপীয় এনলাইটমেন্ট বা আলোকপ্রাপ্তির যুগে যুক্তি, বিজ্ঞান এবং প্রগতির যে জোয়ার এসেছিল, নিটসে তাকে অন্ধভাবে গ্রহণ করেনি, বরং তিনি আধুনিকতা, নৈতিকতা এবং ক্ষমতার উৎস নিয়ে এমন কিছু প্রশ্ন তুলেছিলেন যা তৎকালীন ইউরোপীয় সমাজের ভিত নাড়িয়ে দিয়েছিল। তার দর্শনের কেন্দ্রবিন্দু ছিল 3টি প্রধান বিষয়। একটা হচ্ছে দেখো নিহিলিজম অর্থাৎ শূন্যবাদ, আর হচ্ছে দেখো অধিবিদ্যা এবং ইউরোপের ভবিষ্যৎ। এই প্রেক্ষাপটে তার বিখ্যাত উইল টু পাওয়ার বা ক্ষমতার ইচ্ছার তত্ত্বটি গড়ে ওঠে, যা কেবল রাজনৈতিক ক্ষমতার আলোচনা নয়, বরং মানুষের অস্তিত্ব ও মনস্তত্ত্বের এক গভীর বিশ্লেষণ। তারপর প্রেক্ষাপট আধুনিকতা ও শূন্যবাদের সংকট। নিটসে এমন এক সময়ে তার দর্শন প্রচার করেছিলেন যখন ইউরোপে আধুনিকতার পূর্ণ বিকাশ ঘটেছে এবং ইউরোপের
উপনিবেশবাদের বিস্তার চলেছে। কিন্তু নিটসের চোখে এই আধুনিকতা ইউরোপীয়দের জন্য কোনো আশাবাদ ছিল না। অনেক সমালোচক নিটসেকে একজন ধ্বংসবাদী দার্শনিক বলে অভিহিত করেছেন। তিনি মূলত তৎকালীন সমাজে ক্ষয়ে যাওয়া মূল্যবোধ এবং ধ্বংসাত্মক দিকগুলোর তীব্র সমালোচনা করেছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন যে আধুনিক ইউরোপীয় মানুষ এক গভীর শূন্যতা বা নিহিলিজমের ভুগছে, যেখানে জীবনের কোনো মহৎ উদ্দেশ্য নেই। এই শূন্যতা থেকে মুক্তির পথ খুঁজতেই তিনি ক্ষমতার প্রকৃত স্বরূপ উন্মোচনে ব্রতী হন। তারপরে খ্রিস্ট ধর্ম এবং নৈতিকতার কঠোর সমালোচনা। নিৎসে ক্ষমতার ইচ্ছার তত্ত্বটি অনুধাবন করার জন্য খ্রিস্ট ধর্ম সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বোঝা অপরিহার্য। তার মতে তৎকালীন ইউরোপীয় সমাজে খ্রিস্ট ধর্ম অর্থাৎ খ্রিস্টানিটি ভেতর থেকে ধ্বংস করে দিয়েছে। খ্রিস্ট ধর্মের উদ্ভবের আগে মানুষের মধ্যে এক ধরনের প্রাকৃতিক ধর্ম বজায় ছিল, যা মানুষের সহজাত প্রবৃত্তি, শক্তি এবং বীরত্বকে সম্মান করত। কিন্তু খ্রিস্ট ধর্ম এসে এই প্রাকৃতিক সত্তাকে পাপ বলে দাগিয়ে দেয় এবং মানুষের স্বাভাবিক শক্তিকে বিনষ্ট করে। তারপর দেখো, এবারে স্ক্রল করে যাচ্ছি, দেখো বাকি পোর্শনটা তোমরা দেখো। এবারে উইল টু পাওয়ার মানে ওই অস্তিত্বের মূল চালিকা শক্তি, ক্ষমতার ইচ্ছা আর অস্তিত্বের মূল চালিকা শক্তি। প্রচলিত ধারণায় ক্ষমতা বলতে আমরা সাধারণত রাজনৈতিক আধিপত্য বা শাসন ক্ষমতাকে বুঝি, কিন্তু নিৎসের কাছে ক্ষমতার ইচ্ছার অর্থ হলো অনেক ব্যাপক। তিনি এই পৃথিবীকে কোনো শান্তিময় স্বর্গ নয়, এখানে প্রতিনিয়ত হিংসা, সংঘর্ষ এবং টিকে থাকার লড়াই চলছে। এই প্রতিকূল পরিস্থিতিতে নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য মানুষের ক্ষমতা প্রয়োজন হয়। আর এই ক্ষমতার প্রয়োগের দুটি পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে আক্রমণাত্মক আর একটা হচ্ছে প্রতিরক্ষা, ঠিক আছে, অ্যাটাক আর ডিফেন্স। তবে নিৎসের উইল টু পাওয়ার কেবল অন্যের ওপরে জোর জবরদস্তি করা নয়। তার মতে বিশ্বের প্রতিটি মানুষের মধ্যে ক্ষমতার ইচ্ছা এই ইচ্ছা সুপ্ত থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিৎসে ক্ষমতার ইচ্ছা বলতে মানুষের সৃজনশীলতাকে বুঝিয়েছেন। মানুষ কেবল বাঁচার জন্য বাঁচে না, সে চায় নতুন কিছু সৃষ্টি করতে, নিজেকে প্রকাশ করতে এবং নিজের পরিবেশকে নিজের মতো করে গড়ে তুলতে। এইভাবে প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু লিখতে হবে পরীক্ষায়। দেখে নাও, এইভাবে আমাদের রেডি করা হয় সমস্ত কিছু। এবং তোমরা যারা খ্রিস্টানিটির সমালোচনা দেখো, নিটসের খ্রিস্টানিটির সমালোচনা, এখানে দেখো খ্রিস্টানিটির সমালোচনায় যে এই ঈশ্বর মৃত বলছে, গড ইজ ডেড, এই বক্তব্যগুলো, ঠিক আছে, এই বক্তব্যগুলোই তোমাদের কিন্তু মার্কস নিয়ে আসতে সাহায্য করবে, অর্থাৎ অন্যজনদের থেকে তোমাদের কিন্তু তফাৎ করবে, ঠিক আছে। তোমাদের ক্লাস ভালো করে ফলো করতে হবে এবং তোমরা যারা ক্লাস করো তোমরা জানো যে এগুলোই তোমাদের এই বিষয়বস্তুগুলোই তোমাদের আলোচনা করা হয়েছে এবং তার ওপরেই তোমাদের কিন্তু আমি নোটসটা তুলে দিয়েছি, ঠিক আছে, যাতে তোমরা ভালো ফলো করতে পারো এগুলো লিখলে। আর তোমরা জানো তোমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, আর যারা জানো না জেনে নাও। আর বহু ছাত্রছাত্রী আমাদের ক্লাস করছে। তোমরা যারা MA পলিটিক্যাল সায়েন্স প্রথম সেমিস্টারে আমাদের অনলাইন ক্লাসে জয়েন হতে চাও, তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যত তাড়াতাড়ি পারো আমাদের ক্লাসে জয়েন হয়ে যেতে পারো, কারণ তোমাদের সিলেবাস তোমরা জানো অনেকটা বড় এবং সময় কিন্তু খুব বেশি তেমন নেই। তাই তোমাদের বলবো যে তোমরা চাইলে আমাদের ক্লাসে জয়েন করে যেতে পারো। এবার এখানে তোমরা একটা জিনিস খেয়াল করলে যে ওই মিশেল ফুকোর যেটা আছে, মিশেল ফুকো আর নোম চমস্কির যে বিতর্ক, সেটা কিন্তু এই অ্যান্সার শিটটার মধ্যে নেই। কারণ কি, ওটা আগেই আমি গ্রুপে দিয়ে দিয়েছি। আমাদের যে ক্লাস আছে অনলাইন গ্রুপ আছে, সেই গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, সেই কারণে সেটা এখানে নেই। বাকি অ্যান্সারগুলো কিন্তু এখানে কিন্তু আছে, ঠিক আছে। তোমাদের আবারও বলছি, আমাদের ক্লাস চলছে। তোমরা যারা চাইছো অ্যাডমিশন নিতে বা আমাদের গ্রুপে যুক্ত হতে, তোমরা যুক্ত হতে পারো।